হ্যালো, কে প্রিয়া? হ্যাঁ বল। আরে না রে, আমি এবারে যেতে পারবো না। তুই তো জানিস আমি বাড়িতে একা থাকি। হ্যাঁ, হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, এত কোটি কোটি টাকার সম্পত্তি সব আমাকে একাই সামলাতে হয়। তো দেখাশোনার তো কেউ নেই। তো তোরা এবারে যা, আমি পরের বারে যাব। ঠিক আছে, কিছু মনে করিস না কিন্তু। পরের বার আমি ঠিক যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, রাখছি তাহলে। ওকে, টাটা, বাই। কি ব্যাপার, অনেকক্ষণ দেরি হয়ে গেল। ডেলিভারি বয়টা আসার কথা ছিল, 12টা বাজতে চললো। না, একবার ফোন করি। হুম, একবার একটু ফোন করে নি। এই এই এই, তুমি নকরা করে ঘরে ঢুকছো কেন? তোমার এত বড় সাহস! আর তোমার কটার সময় ডেলিভারি দেওয়ার কথা ছিল? এখন সন্ধ্যে 6টা বাজে, ম্যাডাম ভুল তুমি হয়ে এখন গেছে। এসছো? ম্যাডাম ভুল হয়ে গেছে, আসলে খুব জ্যাম রাস্তায়। তোমার নামে আমি কমপ্লেন করব। তোমার চাকরিটা আমি থাকতে দেবো না। না না ম্যাডাম, ম্যাডাম করবেন না ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম। আমার কিছু থাকবে না ঠিক ম্যাডাম। আছে, এবারে মতো ছেড়ে দিলাম। এই নিন আপনার ডেলিভারি। ঠিক আছে। হ্যাঁ শোনো, ভালো মানুষকেই পেয়েছি। তোমার মাথায় কোনো কাজের লোকের সন্ধান আছে? হ্যাঁ হতে পারে। একটা ভালো মেয়ে জোগাড় করে দাও। আচ্ছা চোর যেন না হয়। আমার এই কোটি কোটি টাকার সম্পত্তি দেখাশোনা করতে হবে আর ঘরে কাজ করতে হবে। একটু ভালো মেয়ে চাই। এসির হাওয়াটা এখানে অব্দি আসছে। হ্যাঁ, আমাকে চিনে রাখো। ভালো মেয়ে দেবে, ভালো মেয়ে। ঠিক আছে, মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। ঠিক আমি আছে। সব পারি, কিন্তু দরকার পড়লে যদি চোর চামার হয় আমি জেলও দিয়ে দেবো। না না সেরকম বুঝে শুনে দিও। না না, আমি সেরকম মানুষকে বলবোই বা কেন? ঠিক আছে। আপনি আমাকে ভরসা করে বললেন। হ্যাঁ ঠিক আছে, বলছিলাম এবার কি, যাও তুমি। দিদি একটু জল পাওয়া যাবে? জল? না না না, সে জল টল হবে না। ডেলিভারি দেরি করে দিতে দিয়ে এসছো, তুমি আবার জল খাবে? ওই বাইরে মিউনিসিপালিটি কল আছে, ওখানে গিয়ে জল খাওয়া। যাও ঠিক যাও আছে, যাও যাও। আমি তাহলে এলাম। হ্যাঁ 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 ঠিক আছে, আর যেটা বললাম সেটা মাথায় রেখো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যাও। বাপরে বাপ। সালা, দিনের শেষে যে একটু ঘরে চা পাবো তাও জো নেই। একা ঘরে আর আমি পারি না। এদিকে আমিও একা, ওইদিকে ওই মালকিনও একা, কিন্তু ওর কাছে আছে কোটি কোটি টাকা আর আমার কাছে কিচ্ছু নেই। সামান্য জল চাইলাম, জলটুকু দিল না। বড় লোক। কাজের মেয়ের কথাটা আমাকে বললো ঠিকই, কোনোভাবে যদি ওই মহিলার সম্পত্তিতে হাত বসাতে পারতাম, কিন্তু কিভাবে? যেটা ভাবছি সেটা যদি হয় তবে তোর কপাল খুলে গেল রে বিক্রম। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আমাকে চিনতে পারলেন? ওই ডেলিভারির বিক্রম। হ্যাঁ, চিনতে পারলেন না? না না, ওই যে আপনার মেকআপ প্রোডাক্ট সব আপনার স্টুডিওতে আমি পৌঁছাই, বুঝতে পেরেছেন? এখনো বুঝতে পারলেন না? ওই যে আপনার রিফান্ডটা করে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, লাল জামা পরে আমি গেছিলাম। হ্যাঁ, আমার লাল জামা একটাই জামা, যাই হোক। হ্যাঁ আমি গেছিলাম। হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ একটু দরকার ছিল আপনার সঙ্গে। বলছি আপনি তো ওই মেকআপ টেকআপ করেন না? হ্যাঁ, একটু দরকার ছিল। হ্যাঁ বলছি, মানে বলতে কেমনই একটা লাগছে। আসলে আপনি কি আমাকে কাজের মেয়ের মতো সাজিয়ে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে আমাকে। না না, আমার মেয়ে হবার শখ কেন হবে? মানে আমি বলছি কাজের মেয়ের মতো সাজাতে এই কারণেই বলছি, কারণ কি ওই হয় না কলেজে গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, সেরকমই একটা আমাদের পাড়াতে প্রতিযোগিতা হবে। তো সেখানেই আসলে বন্ধু বান্ধবরা আমার নাম লিখিয়ে দিয়েছে, তো সেখানে কাজের মেয়ে সাজতে বলেছে। হ্যাঁ ওই হয় না অনুষ্ঠান, বুঝতেই পারছেন। হ্যাঁ হ্যাঁ, বিপত্তারিণী পুজো, বিপত্তারিণী পুজো উপলক্ষে আমাদের পাড়ায় অনেক বড় প্রোগ্রাম হয়।
হ্যাঁ হ্যাঁ, ওইখানেই কাজের মেয়ে সেজে আমাকে একটু মানে বুঝতেই পারছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, পারবেন? হ্যাঁ, তাহলে কাল সকালে আমি যাব। আচ্ছা ম্যাডাম, তাহলে কাল সকালে আমি যাব, না হয় আপনি আমাকে ওই কাজের মেয়ে করে দেবেন, তারপর আমি ওখান থেকে চলে আসবো নিজের মতো। কিন্তু একটা কথা জিজ্ঞেস করা খুব দরকার মনে হচ্ছে। বলছি, কত নেবেন ম্যাডাম? হ্যাঁ, কিছু লাগবে না? আপনি দয়ালু ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সারা জীবন আমি গোলামি খাটবো ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ এইটুকু উপকার আমার করে দিন ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, আহ, তাহলে রাখছি। হ্যাঁ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। যা, কেটেই দিয়েছে। বিক্রম, তোর ভাগ্যের তালা এবার খুলতে চলেছে। মালকিন, আমাকে জল খাওয়ালেন না, আপনার বাড়িতে এক ফোঁটা জলও আমি রাখবো না, সব লুটে নেব। হ্যাঁ, স্টার্ট। কে কে তুমি? নমস্কার, আমি মালতী। ও, আমাকে ওই বিক্রমদা ডেলিভারি করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে পাঠিয়েছে। আচ্ছা, ওই ডেলিভারি আপদটা তোমাকে পাঠিয়েছে? হুম। আচ্ছা, ঠিক আছে। সব কাজ পারো তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক মতন কাজ টাজ করবে তাহলে। একদম আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এসো, তোমাকে সব বুঝিয়ে দিই। এসো। এই, এসো এসো, এখানে বসো, বসো এখানে। হ্যাঁ মালকিন, হ্যাঁ, বলো কি কি কাজ পারো তুমি? আমি আপনার ঘর ঝাড় দেওয়া, রান্না করা, বাসন মাজা, এছাড়াও আপনার ঘরের যাবতীয় জিনিসপত্র সব পরিষ্কার করতে পারি। আর সঙ্গে আমি অনেক রকমের রান্নাও পারি। ঠিক আছে, সবকিছুই বুঝলাম, সমস্ত জিনিস পরিষ্কার করবে, খুব ভালো কথা, কিন্তু বুঝে শুনে। আমার ঘরে খুব দামি দামি জিনিসপত্র আছে, সবকিছু বুঝে শুনে পরিষ্কার করে, যেন একটা জিনিস যেন না ভাঙে। ঠিক আছে? আমি কত বড় বড় সেলিব্রিটির বাড়িতেও কাজ করেছি। ঠিক আছে, ঠিক আছে, যার বাড়িতে কাজ করেছো করেছো, আমি সব দেখতে যাবো না। আমার বাড়িতে যেন সব ঠিকঠাক থাকে, একদম আপনি ভালোভাবে কাজ একদম করবে, চিন্তা করবেন না। তাহলে একদম সময় মতন মাইনে পাবে, নাহলে কিন্তু মাইনে দেবো না। কত মাইনে দেবেন? সে আমি দেখে শুনে দিয়ে দেবো, তোমার কাজ দেখে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার ওইসব ঘরগুলো দেখিয়ে দিই। ঘরটা কত ঠান্ডা। হ্যাঁ, এরকমই ঠান্ডা থাকে ঘর সবসময়। চলো চলো, অত দেখতে হয় না, ঠান্ডা বুঝতে হয় না। হ্যালো, হ্যাঁ শোন, আর কিছুক্ষণ পর আমি এই ঘর থেকে বেরাবো। যা বুঝতে পারছি, এই মালকিন আমার উপর ভালোই বিশ্বাস করে ফেলেছে। আমাকে বলেছে আজ সারাদিন ও ঘরে থাকবে না, কোথায় একটা যেন ওই বান্ধবীদের সঙ্গে কোথায় একটা যাচ্ছে। তো এই সুযোগ, বুঝতে পেরেছিস, আমি সব মালপত্র নিয়ে বাইরে দাঁড়াবো, আর তুই বাইক নিয়ে এসে আমাকে তুলে নিবি। বুঝতে পেরেছিস? দেরি করবি না কিন্তু। আরেকটা কথা, পারলে কিছু ওই হয় না মেকআপ তোলার, ওইসব নিয়ে আয়। কেন বলছি বলতো? কারণ কি আমার এখানে কোনো সুযোগ নেই, বুঝতে পেরেছিস? কারণ কি একবার যদি চুরিটা করে ফেলি, তারপর কিন্তু আর এখানে দাঁড়ানো যাবে না, বুঝতে পারলি? ঠিক আছে, ঠিক আছে, আমি তোকে ফোন করে দেবো। চল, ফোন রাখলাম।
হ্যাঁ মালতী, হ্যাঁ শোনো, বলেন। আমি একটু বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে যাচ্ছি, তোমাকে বলেছিলাম। তো তুমি ঘর দরগুলো একটু পরিষ্কার করে দেখে শুনে রেখো, ঠিক আছে? তোমার কাজকর্ম আমার খুব ভালো লাগছে। আর তুমি সকালে স্নান করছো তো? হ্যাঁ সকালে স্নান করেছি। আচ্ছা আর ঠিক আছে, একবার করে নেবো না? ঠিক আছে, আমার গোপালকে একটু তুমি পুজো দিয়ে দেবে, ঠিক আছে। ঠিক আছে? আমি তাহলে ঘুরে, এবার একটু দেরি হবে, আমি তারপরে আসছি, ঠিক আছে? যাই তাহলে, হ্যাঁ তুমি ভালো করে সবকিছু দেখে শুনে রেখো। আপনি নিশ্চিন্তে যান। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। এই সুযোগ এরপর আর আসবে না। আমাকে যা করার আজকেই করতে হবে, আর সময় নষ্ট করা যাবে না। ওরে সালা, সোনার গয়না! বাহ বিক্রম বাহ, ঘরের দলিলটাও পেয়ে গেছি, আরো যাবতীয় কাগজপত্র আছে। আজ তুই বুঝবি আমাকে জল না দেওয়ার ফল। তোর আর কিছু থাকলো না রে। আরো শোনা, আর কিছু নেই, যা করার করেই দিয়েছি। না, আর সময় নষ্ট করা যাবে না। আমার সব নিয়ে চলে গেল রে, আমার সব নিয়ে চলে গেল। হায় হায় হায়, আমাকে সর্বশান্ত করে দিয়ে গেল। কি এগুলো? এগুলো তো মালতীর। হ্যাঁ, কি এটা তো ফলস চুল। ও বুঝেছি, তার মানে মালতী ফলস চুল লাগিয়ে এসেছিল। হায় 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 ভগবান, এটা কি? হ্যাঁ, এরপর কেউ জল চাইলে তাকে জল খাওয়াবেন? ও বুঝেছি, ওই ডেলিভারি আপদটাই ছিল তাহলে। সঙ্গে আমার একটা গ্লাসও রেখে গেছে, আমার সব সর্বশান্ত করে দিয়ে গেছে, আমার পাকা গ্লাসটাও রেখে গেছে। হায় হায় হায়, আমি কি করবো এখন? হায় হায় রে, আমার কিচ্ছু লাগলো না। এ ভগবান, আমি কোথায় যাব? না না, এবারে কেউ আসলে পরে তাকে আমি জল খাওয়াবো। আর এরকম ভুল কোনোদিনও করবো না। এবারে আমি জল খাওয়াবো, সবাইকে জল খাওয়াবো, আর এই ভুল করবো না।